নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি তোমাদের কথা দিচ্ছি, আমার এই ভিডিওগুলো তোমরা সিকুয়েন্সিয়ালি দেখো, একের পর এক দেখো, তাহলে বীজগণিত নিয়ে আর কোনো টেনশন হবে না। ঠিক আছে? আচ্ছা, শুরু করি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই, তোমরা খুব দ্রুত সেখান থেকে দেখে আসো। তো তোমাদের সরলের পরে একটা টার্ম ছিল, সেটা হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। তো সূত্র বলতে এখন অনেকে বলবে যে ভাইয়া সূত্র বলতে বা সূত্রের সাহায্যে গুণফল এটা কেমন দেখায়। এটা টেনশনের কোনো কারণ নাই। সূত্র মানেই গুণ করে দিবা। কি বলছে এখানে? গুণ। এখানে কি এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন, এখানে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন গুণ করলে কত হয়? এক্স দিয়ে প্রথমে এক্স কে গুণ করবা, তাহলে হচ্ছে কত ভাইয়া? এক্স স্কোয়ার। এক্স দিয়ে মাইনাস সেভেন কে গুণ করবা, মাইনাস সেভেন এক্স। ওকে, এই সেভেন দিয়ে আবার এক্স কে গুণ করবা, প্লাস প্লাসে প্লাস সেভেন এক্স। এই প্লাস দিয়ে মাইনাস কে গুণ করবা, প্লাস মাইনাসে মাইনাস, সাতের উপর স্কোয়ার মানে 49 তাহলে প্লাস সেভেন মাইনাস সেভেন দুটাই একই না, কিন্তু বিপরীত ধর্মী, কাটাকাটি যাবে। ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস 49, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন জাস্ট পানির মতো শেষ হয়ে যাবে, জাস্ট তোমরা দেখো পরেরটা। 5x প্লাস 13, 5x মাইনাস 13, 5 5x দিয়ে 5x প্রথমে গুণ দিব, তাহলে 25, x x কে গুণ দিলে হয় x স্কোয়ার, 5x প্লাস এখানে মাইনাস মাইনাস, তাহলে 5 13 কত হয়? 65x। ঠিক আছে? এখানে 13 বাকি থাকে, 13 তে 5x কে গুণ দিব, কত হবে ভাইয়া? প্লাস 65x মাইনাস কত? 169। 65 প্লাস 65x মাইনাস 65x সমান জাতীয় কিন্তু বিপরীতধর্মী, কেটে যাবে। 25 x স্কোয়ার মাইনাস 169, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারতেছো কতটা ইজি? পরেরটা দেখো। পরেরটা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই কে গুণ দিলে কত হয়? এক্স এর উপর স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার। আবার এক্স ওয়াই দিয়ে আবার ওয়াই জেড কে গুণ দিলে কত হয়? এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে চিহ্ন হবে মাইনাস। চিহ্নগুলো ভালোভাবে মনে রাখতে হবে ভাইয়া, এটা কিন্তু মাস্ট। ঠিক আছে? গুলিয়ে ফেলা যাবে না। এক্স ওয়াই জেড, তাহলে এক্স এক্স দুটা ওয়াই মানে ওয়াই স্কোয়ার, বাকি থাকে কি? জেড। ঠিক আছে? ওয়াই জেড দিয়ে এটাকে গুণ দেবো, তাহলে প্লাসে প্লাসে প্লাস ওয়াই জেড, এখানে এক্স ওয়াই, তাহলে এখানে থাকতেছে কি? এক্স দুইটা ওয়াই মানে ওয়াই স্কোয়ার, আর জেড থাকে জেড, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা এক্স ওয়াই স্কোয়ার, এবং এখানে প্লাস এখানে মাইনাস, দুইটা বিপরীত ধর্মী কেটে যাবে। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে বাকি থাকে কি? ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। অ্যান্সার। পানির মতো, ম্যাথ মানে পানি। ঠিক আছে? আমি থাকতে তোমাদের যদি ম্যাথ নিয়ে সমস্যা হয়, তাহলে ব্যর্থতা আমার। তোমাদের আমি কথা দিচ্ছি, তোমাদের কোনো ম্যাথ নিয়ে কোনো সমস্যা হতে দিব না আমি। তোমরা জাস্ট সাথে থাকবা, আর কিচ্ছু না। পরেরটা 4 নম্বর, এ এক্স প্লাস বি এ এক্স মাইনাস বি। তোমরা যারা দ্রুত গতিতে করতে পারো, তারা তোমরা চাইলে করতে পারো। ঠিক আছে? আমার দায়িত্ব, আমি সবগুলো ম্যাথ করাই দেবো, একটা সিঙ্গেল ম্যাথও বাদ রাখবো না। এ এক্স, তাহলে এ এক্স এ স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার, আর এখানে থাকে কি? মাইনাস বি, প্লাস মাইনাসে মাইনাস, এই যে প্লাস কিছু নেই মানে প্লাস, আর এইটাতে মাইনাস। আরেকটা কথা আমি সবসময় বলি, সেটা হচ্ছে যার বামে তার চিহ্ন। যদি বি এর বামে হয় তাহলে বি এর চিহ্ন, বি এর বামে বি এর চিহ্ন, এ এর বামে এর চিহ্ন, যার বামে তার চিহ্ন। এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস এ বি এক্স, আবার বি দিয়ে এটাকে গুণ দিব, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস এ বি এক্স, এটা দিয়ে আবার একে গুণ দিব, প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এটা কি সমান না? বিপরীত ধর্মী, কেটে যাবে। তাহলে থাকতেছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অ্যান্সার। কত সহজ না বলো তো ভাইয়া? পরেরটা দেখো, পরেরটা আরো সহজ। এ এ, তাহলে এ স্কোয়ার, এ দিয়ে 4 কে গুণ দাও, প্লাস প্লাসে প্লাস 4a, মাইনাস 3 দিয়ে এ কে গুণ দাও, মাইনাস 3a, মাইনাস 3 দিয়ে 4 কে গুণ দাও, মাইনাস 12। এখানে 4a এখানে 3a, কয়টা এ বেশি আছে? একটা এ, এখানে একটা এ বেশি আছে, সে একটা এ লিখে দিলাম। এখন দেখো তো দুইটার মধ্যে বড় কে? 4 না 3? 4, 4 এর সামনে কি চিহ্ন? বামে কি চিহ্ন? প্লাস, তাহলে এটা হবে প্লাস। এখানে কি? এই দুটার কাজ শেষ, বাকি থাকে কি? 12।
এই হচ্ছে 12 অ্যান্সার। তোমরা জাস্ট মানে ফলো করবা আর কিচ্ছু না, টেকনিকটা মনে রাখবা। এ এক্স তাহলে এক্স স্কোয়ার আর এ প্লাসে প্লাস 4ax এ প্লাস 3ax এ প্লাস 3 4 12 এ স্কোয়ার এক্স স্কোয়ার এখানে 4 এখানে 3 দুইটা সমান জাতীয় না, সেম পজিটিভ দুইটাই প্লাস, তাহলে 4 আর 3 7 এ এক্স। আচ্ছা, আমার একটা অফলাইন স্টুডেন্ট আছে, সে কি করছিল জানো? তাকে যখন আমি পড়াইছিলাম যে 4ax প্লাস 3ax, সে করছে 7, 4 আর 3 যোগ করছে, হ্যাঁ 7 করার পর এ স্কোয়ার লেখছে আবার এক্স স্কোয়ার লেখছে, এটা করা যাবে না, ঠিক আছে? গুণ করলে স্কোয়ার হবে, যোগ করলে সংখ্যা যোগ হবে বামে, তাহলে 4 আর 3 7 এ এক্স প্লাস 12 অ্যান্সার। আই হোপ তোমাদের আর বুঝতে কোনো সমস্যা নেই। পরের পর্বে আমরা তোমাদের বাকি যেগুলো আছে সেগুলো সবগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সেই সঙ্গে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবা, এবং তোমরা যারা আমার পেজে যুক্ত নাই তারা পেজে যুক্ত হয়ে যাবা। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো পর্বে। সেই সঙ্গে সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।